হ্যালো বউ, হ্যাঁ জান বলো। কি করো তুমি? এই তো স্যারের কাছে প্রাইভেট পড়তেছি। ওহ মা, কই? মা তো ঘুমিয়ে আছে, আমি এখন ব্যস্ত, তুমি পরে কল দিও। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে কথা হবে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমি এমন একজন পর্দাশীল ধার্মিক বউ পেয়েছি। আমার মাকে কত ভালোবাসে, যত্ন করে। গাধাটা সারাদিন শুধু ফোন দেয় আর ভাল লাগে না। বাদ দাও জান, তোমার শাশুড়িকে বলো আমার একটু পানি দিয়ে যেতে খাবো। এই বেয়াদব শাশুড়ি, সারাদিন কোথায় ছিলে? এই মুহূর্তে যাও এবং আমার প্রেমিকের জন্য জল নিয়ে এসো। আমি যাচ্ছি। এই বুড়ি শাশুড়ি সারাদিন কাজ ফাঁকি দেয়, তুমি একটু অপেক্ষা করো সোনা, সে এখনই জল নিয়ে আসবে। আমার পোলা বিদেশে কষ্ট করে আর এদিকে ওর বউ অন্য লোকের লগে পরকিয়া করে। হায় রে জীবন। এভাবে আর চলতে দেওয়া যাবে না, এখনই হালকারে কল দিয়ে সব জানাই দিন। হ্যালো হ্যাঁ মা বলো। হালকা বাপ, বিশ্বাস কর আমার কথা, তোর বউ ওর সিরের লগে পরকিয়া করে। না, এসব আমি বিশ্বাস করি না। বাপ একটু বিশ্বাস কর, তোর পাইয়ে পড়ি। আমার বউ যথেষ্ট ধার্মিক ও পর্দাশীল, ও কোনোদিনও এসব কাজ করতে পারে না। এই বুড়ি, তোরে সেই কতক্ষণ আগে পানি আনতে পাঠাইছি আর তুই এখানে দাঁড়িয়ে কার সাথে কথা বলিস? ওই বুড়ি আমার কাজ করতে গিয়ে ফাঁকি দিচ্ছে, ওর এত বড় সাহস। আজ থেকে ওর খাবার বন্ধ। এটা তো আমার বউয়ের কণ্ঠ, তার মানে মা যা বলল সব সত্যি। ও এত অত্যাচার করে মাকে। হায় রে বেঈমান, মিথ্যাবাদী। জান, তোমার স্বামীর সব সম্পত্তি আমাকে দাও, তাহলে আমি তোমাকে বিয়ে করব। চিন্তা করো না মধু, আমি সেই ব্যবস্থা করছি। তোর আর ব্যবস্থা করা লাগবে না, তোরা এখনই আমার বাসা থেকে বের হয়ে যা। তুমি কখন এলে? চুপ, তুই চলে যা ছলনাময়ী। জান, কালকে শাশুড়ি ফোন করে ওরে এসব জানিয়েছে, আমি শিওর এই জন্যই আমাদের বের করে দিল। ভাবছিলাম ওর সম্পত্তিগুলি হাতিয়ে নিমু, তার হইল না। তোর মতো এমন ছলনাময়ী মেয়েরাও আমার আর লাগবো না। হায় হায়, এ দেখি বিশ্বাসঘাতক। এখন আমি কই যাব? আমি যে সব হারিয়ে ফেললাম। খোদা, অন্যকে ঠকালে নিজেকেও একদিন ঠকতে হয়, তাই ভালোবাসুন শুধু নিজের স্বামীকেই। ভিডিওটি শেয়ার করুন প্লিজ।